বড় ভাইয়ের অনেক তাড়া আছে আজকে, 9টা 15-র মধ্যে না যেতে পারলে ওনার অ্যাবসেন্ট হয়ে যাবে। এই কোম্পানিগুলা ভাই, আমিও তো চাকরি করি ভাই, চুইসা খাইতেছে আমাদের। মানে আপনার লেট হয়েছে দেখা তারা আপনাকে ফাইন করতেছে। তো আপনার যখন কাজের ক্ষেত্রে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা কিন্তু বেশি করা লাগে, অনেক সময় ছটা লাগে, তখন কিন্তু তারা আমাকে এক্সট্রা টাকা দিচ্ছে না। মানে আমাদের বাংলাদেশে যে চুইসা খাইতেছে ভাই। দেখেন আমি এই যে চাকরি করি, চাকরির পাশাপাশি আমার আরেকটা কাজ করতেছে, আমি 12 ঘন্টা ডিউটি করি, তাও আমি এনাফ বেতন পাচ্ছি না, যে কারণে আমার আরেকটা চাকরি করা লাগতেছে। আমি যদি এই এফোর্টটাই আমি বাইরের কোনো দেশে দিতাম, আমি না হলে 3 ডাবল বেতন পাইতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে মাসের 6 তারিখ, রোজ বুধবার। এখন ঘড়ির কাঁটা বাজে 6টা 56। তো আমি সকাল সকাল বের হয়ে গেলাম রাইড দেওয়ার উদ্দেশ্যে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আমি আমার অফিসে যাওয়ার আগে কত টাকা আর্নিং করি। আজকে আমার টার্গেট থাকবে 1000 টাকা। তো দেখি কত টাকা রিজিকে থাকে। আমি আমার বেস্ট ট্রাইটা করব ইনশাল্লাহ। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। আলহামদুলিল্লাহ, আজকের দিনের প্রথম ট্রিপটা আমি পেয়ে গেলাম। আপু আছে ব্লক এইচ, রোড নাম্বার 10, হাউস নাম্বার 310। যাবে হলো বাড়িদারে কে ব্লক, আর দূরত্ব হলো 5 কিলোর মতো। আপু বলছেন আপু? আচ্ছা, আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটা স্টার্ট করে দিলাম। তো বসুন্ধরা আসার সাথে সাথে 5 মিনিটের মধ্যেই কলটা পেয়েছি, বেশি সময় ওয়েট করা লাগে নেই। 103 টাকা আসছে। হ্যাঁ হ্যাঁ আসছে। ধন্যবাদ আপু। আপুর 103 টাকা আসছে, আপু 110 টাকা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটা কমপ্লিট। হ্যাঁ, আইডির নাম রাইড উইথ শাকিল। তো বন্ধুরা, নতুন বাজার অনেকক্ষণ ছিলাম, প্রায় 10-15 মিনিট। কিন্তু এখানে আসলে কল নাই, কন্ট্যাক্ট নাই, কিছুই নাই। তো এখানে যেহেতু রাইড নাই, আমি একটু সামনে এগিয়ে যাব, উত্তরবাড্ডা যাব। উত্তরবাড্ডা আবার আপনার কন্ট্যাক্টও থাকে, অ্যাপসেও কল থাকে। তো আমি এখন উত্তরবাড্ডার দিকে চলে যাব। বসেন ভাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে দিনের দ্বিতীয় টিপটি পেয়ে গেলাম। উত্তরবাড্ডা এসেও আসলে প্রায় 10-15 মিনিট বসে থাকা লাগছে। এখানে আজকে অ্যাপসও কল নাই এবং কন্ট্যাক্টও খুব কম। তো আমি যেহেতু একটু নিরিবিলি থাকার পছন্দ করি, তো সামনে অনেক বাইক আছে, ওইখানে আবার একটু কন্ট্যাক্ট ছিল, আমি একটু পিছিয়ে বসেছিলাম। তো এক ভাইকে পাইলাম, ভাইয়া ঢাকা মেডিকেল যাবে। তো আমি 250 টাকা বলছি, আসলে ভাইয়া 180 টাকা দিবে, কিন্তু ন্যায্য ভাড়া হলো 200 টাকা। যাই হোক, ভাইয়ার থেকে 20 টাকা কমেই চলে যাচ্ছি, কারণ আসলে সকালবেলা যেহেতু আর রাইডও একটু কম, তো যে কারণে 20 টাকা কম হলেও যেতে হচ্ছে। কারণ সময়ে চলে গেলে এটা লস, বসে থাকলেই লস। তো আমার যেহেতু শর্ট টাইম, আমার হাতেই আছে 2-3 ঘন্টা, এর মধ্যে যতটুকু সম্ভব আমার রাইড দিতে হবে, না হলে বসে থাকলে আমার লস হবে। ইতিমধ্যে 8টা 10 বেজে গেছে, তার মানে রাস্তার জ্যাম শুরু হয়ে গেছে। আজকে মগবাজারে ভালো একটা জ্যাম পেয়েছি, যার কারণে আসলে লেট হয়ে গেছে, প্রায় 10 মিনিটের মতো ওইখানেই লেগে গেছে জ্যামে। আজকে মনে হচ্ছে না ভালো একটা ইনকাম হবে। আসলে এটাই স্বাভাবিক, মানে প্রতিদিনই যে আপনার ভালো হবে বিষয়টা তো এমন না। আল্লাহ তাআলা আপনাকে কখনো রিজিক দিয়ে পরীক্ষা করবে, কখনো রিজিক না দিয়ে পরীক্ষা করবে। এটাই তো দুনিয়া, দুনিয়ার নিয়মই এটা, দুনিয়ার নিজামই এটা। ধন্যবাদ ভাই। ভাই 200 টাকা দেওয়া যায় না? 200 টাকা দেওয়া যায় না ভাই? ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ ভাইয়াকে নামার সাথে সাথেই একটা কল পেয়ে গেলাম উত্তরবাড্ডা। তো দেখি ভাইয়া কোথায় আছে। ফোন দিয়ে দিছে ইতিমধ্যে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। বিআরটিসি কাউন্টারের সামনে? আপনি গুলিস্তান? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে কাউন্টারের সামনেই থাকেন, আমি আসতেছি ভাইয়া। আচ্ছা। তো মোটামুটি ভালো দূর আছে উত্তরবাড্ডা। বসেন ভাই। ব্যাগটা ভাই একটু ডানে বা বামে রেখেন ভাই, নাহলে প্রেশার পড়ে, বুঝছেন? বিসমিল্লাহ। তো
তো আলহামদুলিল্লাহ আজকের দিনে তৃতীয় ট্রিপটা স্টার্ট করে দিলাম। ভাইয়াকে গুলিস্তান বিআরটিসি কাউন্টার থেকে পিক করলাম, যাবে হলো উত্তর বাড্ডা। ফেয়ার আসছে 171 টাকা। ডিস্টেন্স এখান থেকে আপনার 9-10 কিলো হবে। তো অ্যাপসে আসলে ভাড়াটা কম আসছে অনেক। এই যাই হোক, সমস্যা নেই, আল্লাহ ভরসা। যেহেতু আমার টাইম শর্ট, আমার অল্প টাইমের মধ্যে আমার বেশি ইনকাম করার টার্গেট থাকে, তো যে কারণে আমার সময় বসে থাকা মানে আমার লস। অ্যাপসে আসলে 2 টাকা কম হলেও সেফটি আছে ভাই, বুঝতে পারছেন? অ্যাপস কিন্তু মনে করেন আপনাকে সেফটি দিবে, তো কোনটাকে কিন্তু কোনো সেফটি নেই ভাই। এই যে আপনি কোথাও রাইডারদের মেরে ফেলা হয়েছে, মানে ছিনতাই করা হয়েছে বাইক, কিন্তু এগুলো কিন্তু ম্যাক্সিমামই আপনার এই কোনটাকে নিয়ে গেছে, ঠিক আছে, কোনো নির্জন জায়গায় নিয়ে গেছে, বা রাতে মনে করেন যে রাইড শেয়ার করছে কোনটাকে অ্যাপস ছাড়া। কী হয়েছে, পিছের থেকে মনে করেন যে ছুরি দিয়ে মেরে ফেলছে, বা কোনো নির্জন জায়গায় নিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এই পর্যন্ত অনেকগুলো ঘটনা আমি শুনছি। একবারে বাইক তো মনে করেন কেউ দিতে চাবে না, স্বাভাবিক, কারণ অনেক কষ্টের টাকা, অনেক কষ্ট করে একটা মানুষ বাইক কিনে তারপর রাইড শেয়ার করে। তো দেখেন, মানে কোনটাকে কিন্তু এই রিস্কটা আছে, কিন্তু আপনি অ্যাপসে করলে কিন্তু এই রিস্কটা আপনার নাই। বড় ভাইয়ের অনেক তাড়া আছে, আজকে 9:15 মধ্যে না যেতে পারলে ওনার অ্যাবসেন্ট হয়ে যাবে। তো চেষ্টা করব, দেখি 9:15 মধ্যে যেতে পারি কিনা। আছে হলো 20 মিনিট, এখন আছি হলো পল্টন। আমার কাছে মনে হচ্ছে যে আমি পারবো না, যদি আল্লাহ তাআলা সহায় হয়, কারণ রাস্তায় প্রচুর জ্যাম। দেখা যাক। ও আল্লাহ, আজকে রাস্তায় প্রচুর জ্যাম। আজকে পরীক্ষা চলতেছে, যার কারণে প্রতিটা রাস্তা আসলে জ্যাম। দেখেন, এই রামপুরার বাজার থেকে শুরু করছি, মানে প্রায় ধরতে গেলে শান্তিনগর থেকে পুরো জ্যাম রাস্তা। তো আজকে আসলে জ্যামের কারণেও আজকে ভালো একটা ইনকাম করতে পারবো না, কারণ যেহেতু সময় অনেক লাগতেছে। 3টা রাইড দিতে গিয়ে প্রায় আমার 2.5 ঘন্টা লেগে যাচ্ছে। ও আল্লাহ, হাত পুরো ব্যথা হয়ে গেছে। পুরুষদের জীবনটাই একটা যুদ্ধ। দেখেন, একটা চাকরি করি, আবার পাশাপাশি আরেকটা চাকরি করতে হইতেছে, মানে সংসারের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য, হ্যাঁ, কতটা কষ্ট করতেছি। যে ছেলেমেয়েরা বড় হয়ে যখন বাবা মার সাথে খারাপ ব্যবহার করে বা বাবা মাকে দেখে না, তখন আসলে বাবা মার বুকটা ফেটে যায়। চেষ্টা করলাম, কিন্তু আপনারা সময় মতো আনতে পারলাম না। হ্যাঁ ভাই, যেই জ্যাম। তা দেখেন, হাতের যে ক্লাসের রং লেগে গেছে, মানে কি ক্লাসটা আমার চাপা লাগছে। 172 টাকা আসছে ভাইয়া। মানে আজকে ঢাকা শহরের সব রাস্তায় জ্যাম। ধন্যবাদ ভাই। হাফ বেলা যেহেতু চলে গেছে, হ্যাঁ, টাকা খরচ গেল, আবার এই দিক দিয়েও লস। হ্যাঁ, এই কোম্পানিগুলা ভাই, আমিও তো চাকরি করি ভাই, চুইসা খাইতেছে আমাদের। মানে আপনার লেট হয়েছে দেখা তারা আপনাকে ফাইন করতেছে। তো আপনার যখন কাজের ক্ষেত্রে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা কিন্তু বেশি করা লাগে, অনেক সময় ছটা লাগে, তখন কিন্তু তারা আমাকে এক্সট্রা টাকা দিচ্ছে না। মানে আমাদের বাংলাদেশে যে চুইসা খাইতেছে ভাই। দেখেন, আমি এই যে চাকরি করি, চাকরির পাশাপাশি আমার আরেকটা কাজ করতেছে, আমি 12 ঘন্টা ডিউটি করি, তাও আমি এনাফ বেতন পাচ্ছি না, যে কারণে আমার আরেকটা চাকরি করা লাগতেছে। আমি যদি এই এফোর্টটাই আমি বাইরের কোনো দেশে দিতাম, আমি না হলে 3 ডাবল বেতন পাইতাম। আমাদের আসলে কেন, আমাদের তো এই যে বেকার বেশি, বুঝছেন না? আমারে দেখা গেছে, আমি যদি ধরেন একটু বাড়াবাড়ি করি, আমারে বাগায় মনে করেন আরও 5,000 টাকা কমে স্যালারি ঢুকাইতে পারবো লোক। এটা কিন্তু সত্যি, এই কাজটাই করে, এর জন্য মনে করেন আমাদের কদর নাই। হ্যাঁ 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 হ্যাঁ, ছাড়াই করে। আপনি সিনিয়র হইলে কিভাবে ভাগাবে এই চিন্তা করে, মানে এক্সপিরিয়েন্সের। হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে আপনি মনে করেন অনেক সিনিয়র হয়ে গেছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, আমারও এক্সপিরিয়েন্স আছে, বাট আমি নতুন। আমাকে ধরেন 20,000 টাকা কমে মনে করেন নিতে পারতেছে, ও কিন্তু আপনাকে বাদ দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, মানে ওটাই, সবাই এই সুযোগটাই নেয়। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভাইয়াকে অনেক কষ্টের পর উত্তর বাড্ডায় আসলাম। তো এখন
ভাইয়ার আসলে ফেয়ার আসছিল 172 টাকা, ভাই 175 টাকা দিয়েছে, কোনো ডিসকাউন্ট ছিল না। এখান থেকে পাবো না, আমার আসলে লিং রোড চলে যেতে হবে। লিং রোড থেকে একটা গুলশান বা বনানী নিয়ে আমি অফিসে ঢুকে যাব। বসেন ভাইয়া। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসার সাথে সাথেই একটা ভাইয়াকে পেয়ে গেলাম, বসুন্ধরা সি ব্লক, আমার অফিসের একবারেই কাছে। আলহামদুলিল্লাহ, একবারে অফিসের পাশেই পেয়েছি। ভাবছিলাম তো গুলশান বনানী নিয়ে যাব, এটা ঘোরাও হয়তো, আবার ধরেন 100 বা 120 টাকা পাইতাম, কিন্তু সেখানে 180 টাকা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আবার অফিসের কাছাকাছি, কোনো প্যারা নেই, রিল্যাক্সে যেতে পারবো, কারণ সময় আছে অনেক আমার। আলহামদুলিল্লাহ। ভাইয়া যাবে হলো, ভাইয়াকে লিং রোড থেকে নিলাম, ভাইয়া যাবে সি ব্লক বসুন্ধরা, আর আমার অফিস হলো জি ব্লকে। তো সি ব্লকের একটু সামনেই হলো জি ব্লক। তো আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাআলা একটা ভালো রাইড মিলিয়ে দিল। ধন্যবাদ ভাই, দেন ভাইয়া। ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো আজকে আমার 4 নম্বর ট্রিপটা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। 660 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। 500 টাকায় যদি ইনকাম হয় তাহলেই শুকরিয়া আল্লাহর কাছে, কারণ এটাই আমার জন্য অনেক। আমি অফিসের পাশাপাশি 500 টাকা সকালে ইনকাম মানে অনেক আমার জন্য। তো সেখানে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমার দেখছেন আপনারা 900, 1000, 800 এরকম হয়। তো সেখানে আজকে 660 টাকা হয়েছে, তাও কিন্তু খারাপ হয় না আলহামদুলিল্লাহ। এইটা হলো আমার অফিস, এই যে। তো আমি আমার অফিসে ঢুকে গেলাম। তো আজকের জন্য এখানেই বিদায় বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।